জয় শ্রী গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। এক সময় বঙ্গদেশে কৃষ্ণ মহাপাত্র নামে এক ধনী ব্যক্তি ছিলেন। তার স্ত্রী ছিলেন কমলা এবং তাদের একটি পুত্র সন্তান ছিল, তার নাম ছিল রঘুনাথ। এই রঘুনাথ জগন্নাথের এক মহান ভক্ত ছিলেন। যখন রঘুনাথের 16 বছর পূর্ণ হলো, তখন তার পিতা তার বিবাহের জন্য একটি সুন্দরী মেয়ের সন্ধান করতে লাগলেন। তারপর তিনি কাছাকাছি গঙ্গাধর নামে এক ধনী ব্যক্তির 7 পুত্র ছিল এবং এক কন্যা ছিল। কন্যার নাম ছিল অন্নপূর্ণা। অন্নপূর্ণা অতি সরল ছিলেন এবং তিনি শুভ গুণসম্পন্না ছিলেন। তার সাথে দুই পরিবারের রঘুনাথ এবং অন্নপূর্ণার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলো এবং যথা সময়ে তাদের বিবাহ সম্পন্ন হলো। রঘুনাথ খুব দানশীল ছিলেন। তিনি তার সমস্ত ধন সম্পত্তি দরিদ্রদের দান করতে লাগলেন। তারপর তিনি একদিন হতদরিদ্র হয়ে পড়লেন। তা দেখে তার পিতা কৃষ্ণ মহাপাত্র সুখে দুঃখে তিনি প্রাণত্যাগ করলেন। তার মা কমলা দেবীও অগ্নিতে আত্মাহুতি দিলেন। তখন রঘুনাথ দেখলেন যে তার পিতা মাতা উভয়ই তাকে ছেড়ে চলে গেছে। তিনি এখন একেবারেই নিঃসঙ্গ। তাই তিনি ঠিক করলেন যে এখানে থেকে আর কি করব, তার থেকে নীলাচলে পুরী ধামে জগন্নাথ দর্শন করব এবং সেখানে তার প্রসাদ খাব এবং ভগবানের নাম কীর্তন করব। এই চিন্তা করে তিনি পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে তিনি ভগবানেরকে দর্শন করলেন। ভগবান জগন্নাথের কাছে তিনি প্রার্থনা জানালেন, হে প্রভু, আমি পিতৃমাতৃহীন, আমার কেউ নেই, আমি এখন অরক্ষিত, তাই আমাকে নিয়ে আপনার যা অভিলাষ তাই করুন। আমি আপনার শরণাগত, আপনার শ্রীচরণ পদ্মে আশ্রয় গ্রহণ করেছি। এইভাবে তিনি সিংহদ্বারে এখানে ঘুমিয়ে পড়লেন। তারপর দিন তিনি যত্রতত্র বিভিন্ন আশ্রমে ঘুরতেন। তারপর তিনি যেখানে যা পেতেন তাই গ্রহণ করতেন। এইভাবে ভিক্ষাবৃত্তি করে রঘু দিন কাটাতে লাগলো। এদিকে অনেক দিন কেটে গেছে। গঙ্গাধর তখন তার মেয়ে অন্নপূর্ণার জন্য চিন্তা করতে লাগলেন। তিনি শুনেছিলেন যে রঘু জগন্নাথ মন্দিরে এখানে আছে এবং সেখানে সে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। এই রকম একটি ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়েছে। তার মেয়ে স্বামী হওয়ার তার যোগ্যতা নেই। সে এই ভেবে সে ঠিক করলেন তার মেয়ের উন্নত বিবাহ দেবেন। তারপর তিনি বসু মহাপাত্রের একটি পুত্র ছিল, তার সাথে বিবাহ স্থির করলেন আগামী ফাল্গুন মাসে। একথা অন্নপূর্ণা শুনে খুবই দুঃখিত হলেন, কারণ তার স্বামী তখনও বেঁচে আছে। তাই তিনি বিবাহ করতে রাজি ছিলেন না। তাই তিনি যারা পুরীতে যান তাদের খোঁজ করতে লাগলেন। এইভাবে তিনি খোঁজ করতে করতে গ্রামের কয়েকজনকে পেয়ে গেলেন। তিনি তাদের একজনকে একটি রঘুর জন্য চিঠি লিখে
তার হাতে দিয়ে বললেন, এই চিঠিটি আমার স্বামীর হাতে দিবেন, কারণ তিনি ওখানেই থাকেন, তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। সেই গ্রামের ব্যক্তিটি কয়েকদিন বাদে পুরী জগন্নাথ মন্দিরে গেলেন এবং জগন্নাথকে দর্শন করলেন এবং রঘুকে চিঠিটি দেওয়ার কথা মনে ছিল। তিনি তখন খোঁজ করতে লাগলেন এবং রঘুকে সিংহদ্বারের নিকট দেখতে পেয়ে তাকে চিঠিটি দিলেন। রঘু চিঠিটি পড়লেন এবং তাতে লেখা ছিল যে আমার পিতা আমাকে অন্যত্র বিবাহ স্থির করেছে আগামী ফাল্গুন মাসে। এই 10 দিনের মধ্যে তুমি আমাকে এসে নিয়ে যাও, নইলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব এবং এর জন্য তুমি দায়ী থাকবে। এই ভেবে রঘুনাথ জগন্নাথকে প্রার্থনা জানালেন, হে প্রভু, এই 10 দিনের মধ্যে আমি ওখানে কিভাবে যাব? যেতে তো 10 দিনের বেশি লাগবে, তাই আমি জানি না কি করব। তোমার উপর আমার ভরসা আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। এইভাবে তিনি সিংহদুয়ারের নিকট ঘুমিয়ে পড়লেন। জগন্নাথ অন্তর্যামী রূপে সব কিছুই জানলেন যে তার ভক্ত সংকটে পড়েছে, তাই তিনি বেতালকে স্মরণ করলেন। বেতাল অর্থাৎ প্রেতাত্মা। তিনি বললেন, রঘুকে তার শ্বশুর বাড়ির কাছে রেখে এসো। তখন বেতাল ঘুমন্ত রঘুকে নিয়ে চলল তার শ্বশুর বাড়ির দরজার সামনে, রঘুকে নামিয়ে দিল। যখন সকাল হলো তখন রঘু দেখল যে আমি যেখানে ঘুমিয়েছিলাম সেখানে আমি নেই, আমি অন্যত্র ঘুমিয়ে আছি। তাই পাশাপাশি যারা যাচ্ছিল তারাকে জিজ্ঞেস করলো, এখানটা কোথায়? তখন তারা বলল যে এটা কলাবতীপুর এবং তুমি গঙ্গাধর পাত্রের দরজার নিকটে বসে আছো। তখন তিনি বুঝতে পারলেন যে এটা আমার শ্বশুর বাড়ি। তখন তার শ্যালক বাইরে বেরিয়ে এসে রঘুকে দেখল এবং সকলকে বাড়ির ভেতরে গিয়ে বলল যে রঘু ফিরে এসেছে। তখন তারা রঘুকে ভেতরে নিয়ে গেল এবং তারা জানতো যে যদি অন্য কেউ দেখে যে তাদের জামাইকে ঢুকতে দিচ্ছে না, তাহলে অনেকে কিছু মনে করতে পারে। তাই রঘুর সঙ্গে তারা খুব ভালো ব্যবহার করলো এবং রঘুকে স্নান করিয়ে উত্তম বস্ত্র পরতে দিল। তারপর সারা দিন রঘুর সঙ্গে ভালো ব্যবহার করলো এবং রাত্রে পিঠে খেতে দিল। অন্নপূর্ণা দেখল যে রঘুকে বাড়ির লোক মেরে ফেলার ফন্দি করেছে, তাই পিঠেতে বিষাক্ত বিষ দিয়েছে। তাই সে একটি পিঠের উপরে চিরকুট লিখল এবং তাতে লেখা ছিল যে এই পিঠেগুলিতে বিষ আছে, তুমি এই পিঠেগুলি খাবে না। এদিকে রঘু তার সমস্ত পিঠেগুলিকে ভগবান জগন্নাথের উদ্দেশ্যে অর্পণ করল। তারপর যখন একটি পিঠে কামড় দিয়েছে তখন দেখলো সেই চিরকুটটি এবং তাতে লেখা ছিল পিঠেতে বিষ আছে, তুমি খাবে না, খেলে মারা পড়বে। তখন রঘু দেখলো যে এগুলো তো আমি জগন্নাথকে অর্পণ করেছি, তাই এগুলো জগন্নাথের প্রসাদ। জগন্নাথকে অর্পণ করার ফলে এগুলো আমার খুবই অপরাধ হয়েছে, তাই এগুলো জগন্নাথের প্রসাদ হয়ে গেছে। এতে আমি যদি মারাও পড়ি তাও আমাকে খেতে হবে। তাই সে জগন্নাথকে স্মরণ করে সেই পিঠেগুলি খেলো। খাওয়ার সঙ্গে সঙ্গে সে অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়ল। বাড়ির লোক দেখলো যে রঘু মারা গেছে। তখন তারা সিদ্ধান্ত করলো যে ভোরবেলায় সকলের অজান্তে তাকে দাহ করা হবে।
তাও যদি কেউ জিজ্ঞাসা করে তখন তাহা বলা হবে যে সর্পদংশনে মারা গেছে। এদিকে অন্নপূর্ণা খুব চিন্তায় পড়ল। সে দেখল যে রঘু মারা গেছে, তাই জগন্নাথের কাছে প্রার্থনা জানালো, হে জগন্নাথ, আমি কি অপরাধ করেছি? আমার স্বামী মারা গেছে। তুমি এই সংকট সময়ে যেমন রাজা রাজহস্তি গজেন্দ্রকে তুমি রক্ষা করেছিলে, তেমনি যেমন দ্রৌপদীর কৌরবদের নিগৃহীতার হাত থেকে দ্রৌপদীকে রক্ষা করেছিলে, তেমনি আপনি আমাকেও রক্ষা করুন। এইভাবে প্রার্থনা জানালো। তখন জগন্নাথ বুঝতে পারলেন যে তার ভক্ত খুবই সংকটে আছে। তখন সে এখানে এলেন এবং রঘুকে কোলে নিয়ে বসলেন। সঙ্গে সঙ্গে স্পর্শ পেয়ে রঘু চৈতন্য পেল এবং সে উঠে বসল। তার মনে হলো যেন সে কতদিন ঘুমিয়েছিল, তারপর সে জেগে উঠেছে। তারপর জগন্নাথ চলে গেল। এদিকে রঘু সুস্থ হয়ে ভগবান জগন্নাথের নাম কীর্তন করতে লাগলেন। এদিকে ভোরবেলায় বাড়ির লোক সব দেখল যে রঘু না মরে ভগবানের নাম কীর্তন করছে। তখন তারা তাদের অপরাধ স্বীকার করল এবং বলল, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদের ক্ষমা করুন। তখন রঘু বলল, এ আপনাদের কোনো দোষ নেই, এ আমার কর্মের দোষ। নিশ্চয়ই আমি কোনো জন্মে কাউকে বিষ দিয়েছিলাম, তাই আজকে আমাকে বিষ খেতে হয়েছিল। তাই আপনাদের কোনো দোষ নেই। আপনারা এখন ইচ্ছে করে বলুন, আপনাদের যদি ইচ্ছে আছে তাহলে আপনার মেয়েকে আমার সঙ্গে পাঠান, আর না হলে আমাকে যেতে দিন। তখন তারা বলল, মেয়েকে জিজ্ঞাসা করল, তারপর বলল, ঠিক আছে, মেয়েকে নিয়ে তুমি যাও। তখন রঘু অন্নপূর্ণাকে নিয়ে পুরীর উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে কৃষ্ণ মহাপাত্র বসু মহাপাত্রকে চিঠিতে লিখে বললেন যে আমার জামাতা ফিরে এসেছে। আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তাকে বাধা দিয়ে কোনো লাভ হয়নি। যদি পারো তুমি তাহলে তাকে বাধা দাও। তা শুনে বসু মহাপাত্রের পুত্র কয়েকজন সৈন্য জোগাড় করে তাদেরকে আক্রমণ করল। অন্নপূর্ণা তখন ভয় পেয়ে গেল, বলল, ওরা তোমাকে মেরে ফেলবে এবং আমাকে অপহরণ করে নিয়ে যাবে। তখন রঘু বলল, যিনি আমাকে রক্ষা করেছেন তিনিই রক্ষা করবেন, ভয় পাওয়ার কিছু নেই। তারপর সেই জগন্নাথ এবং বলরাম দুটি ঘোড়ায় চড়ে এসে এদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কোথায় যাবে? বলল, আমরা পুরীতে যাব। তখন তারা বলল, তোমাদেরকে তো অনেক সৈন্য আক্রমণ করছে, তোমরা আমাদের ঘোড়াতে তাড়াতাড়ি ওঠো, তোমরাকে আমরা পৌঁছিয়ে দেব। তারপর তারাকে পৌঁছিয়ে দিল। তখন রঘু তাদেরকে বলল, ওরা তো আমরাকে মেরে ফেলতো, তো তোমরা আমরাকে যেহেতু পৌঁছিয়ে দিয়েছো, অনেক ধন্যবাদ, প্রণাম জানালো। তখন তারপর জগন্নাথ বলরাম চলে গেল। তখন রঘু কিন্তু বুঝতেই পারল না যে এরা ছিল জগন্নাথ ও বলদেব। এইভাবে রঘু ও অন্নপূর্ণা ওখানে থাকতে লাগলো এবং জগন্নাথের সেবা করতে লাগলো। এইভাবে জগন্নাথের সেবা করত এবং বৈষ্ণবদের সেবা করতে করতে একদিন বৈষ্ণব কয়েকজন এলো। তাদেরকে তখন অন্নপূর্ণার খাওয়া শেষ হয়ে গেছে। তখন অন্নপূর্ণা দেখল বাড়িতে আর কিছু নেই। রঘু বলল, তাহলে কি করা যাবে? বৈষ্ণবদেরকে তো সেবা না দিলে অপরাধ হয়ে যাবে। তাই তারা ঠিক করলো যে ভিক্ষা করে আনতে হবে, এনে
বৈষ্ণবদের সেবা দিতে হবে। কিন্তু সেই সময় অসময় হয়ে গেছিল, ভিক্ষাও নেই, কী করা যায়? তখন অন্নপূর্ণা বলল, আমার তো কতগুলি গয়না আছে, তুমি এই গয়নাগুলো নিয়ে যাও বণিকের কাছে, সেখান থেকে টাকা নিয়ে এসো। তখন রঘু বলল, আমি গরিব ব্রাহ্মণ, আমি যদি তোমার গয়না বিক্রি করতে যাই তখন লোকে বলবে আমি চুরি করেছি। তার জায়গায় তুমি যাও বণিকের কাছে, ওই গয়না বন্ধক দিয়ে টাকা নিয়ে এসো। বণিকের কাছে অন্নপূর্ণা গেল। বণিক ছিল খুবই নোংরা প্রকৃতির, তার ললুপ দৃষ্টি ছিল অন্নপূর্ণার ওপর। তাই সে বলল, আমি টাকা নিয়ে কি করব, আমি গয়না নিয়ে কি করব, তুমি বরঞ্চ আমি তোমার কাছে এক রাত থাকতে চাই। তখন অন্নপূর্ণা ফিরে এসে তার স্বামীকে জানালো। তার স্বামী বলল, তাই হোক। তখন অন্নপূর্ণা বণিকের কাছ থেকে টাকা নিয়ে এলো এবং রাত্রে বণিককে আসার জন্য নিমন্ত্রণ করল। তারপর সেই টাকা দিয়ে বৈষ্ণবদের সেবা দিল। তারপর বৈষ্ণবরা আশীর্বাদ করে চলে গেল। এদিকে বণিক যখন রাত্রেবেলায় এলো তখন রঘু বলল, তুমি খুব সুন্দর করে যত্ন করে সেজে বণিককে সেবা করো, বণিকের যেন কোনো সেবার না ত্রুটি হয়। আমার যেমন তুমি সেবা করো তার থেকেও বণিকের বেশি সেবা করবে। এদিকে ভগবান জগন্নাথকে রঘু প্রণাম জানিয়ে বলল, হে প্রভু, আমার স্ত্রী অন্নপূর্ণা যেন ভালো করে বণিকের সেবা করতে পারে। এদিকে অন্নপূর্ণা খুব সাজগোজ করে জগন্নাথকে প্রার্থনা জানালো, হে জগন্নাথ, আমার অপরাধ নিও না, আপনি এই অবস্থায় আমি কি করব জানি না, আমার স্বামীর আদেশ আমি মেনে এই পথে নেমেছি, আপনি আমাকে রক্ষা করুন। জগন্নাথ বুঝতে পারলেন অন্তর্যামী রূপে জগন্নাথ এলেন। তারপর জগন্নাথ অন্নপূর্ণাকে কোলে নিয়ে বসলেন। অন্নপূর্ণা কিন্তু কিছুই জানতে পারল না। এদিকে বণিক এসে যখন দেখল যে অন্নপূর্ণা সাক্ষাৎ লক্ষ্মী দেবী, তাকে জগন্নাথ কোলে নিয়ে বসে আছে, তখন নিজেকে তিনি পাপিষ্ঠ বলে মনে করলেন এবং বললেন, আমি কি অপরাধী, আমার মতো একজন নিকৃষ্ট মানুষ আমি আজ কোথায় হাত দিতে গেছি, কাকে আমি ললুপ দৃষ্টিতে দেখেছি, হে ঈশ্বর আমাকে ক্ষমা করো। তারপর রঘু এসে যখন দেখল যে অন্নপূর্ণার পদতলে বণিক বসে আছে, তখন রঘু এসে জিজ্ঞাসা করল, আচ্ছা তুমি অন্নপূর্ণার পদতলে কেন বসে আছো? তখন বণিক বলল, আমি একজন পাপী, কারণ আমি দেখছি অন্নপূর্ণাকে জগন্নাথ কোলে নিয়ে বসে আছে, ইনি স্বয়ং লক্ষ্মী দেবী। তখন রঘু এবং অন্নপূর্ণা আনন্দে আত্মহারা হয়ে ভগবান জগন্নাথকে প্রার্থনা জানালো, হে প্রভু, আপনি কত দয়াময়। এবং সেই বণিকও আনন্দে আত্মহারা হয়ে তিনজনে আনন্দ করতে লাগলো এবং জগন্নাথকে প্রণাম জানালো। এইভাবে সেদিন জগন্নাথ অন্নপূর্ণাকে রক্ষা করল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।